14 ফেব্রুয়ারি একটা মারাত্মক আমাদের একটা ব্ল্যাক ডে রূপে, যে আমাদের ভারতবাসী একটা ব্ল্যাক ডে রূপে মানার একটা শপথ গ্রহণ করেছিল। জানি না কে কিভাবে মানাচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে রূপে মানাচ্ছে, কেউ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে ব্ল্যাক ডে হিসাবে, কিন্তু আমাদের যে ফৌজিদের যে দুর্দশা এবং কাহিনী, যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা কোনো মতে আমরা চাপা দিতে পারছি না। সেই জন্য আজকে একটা ছোট্ট একটা অনুষ্ঠান করে সল্টলেক কলকাতা বৈশাখী আইল্যান্ডের যে সিএপিএফ তথা আর্মি থেকে প্রচুর সংখ্যক জওয়ান এসে যেভাবে আমরা অনুষ্ঠানটা করার চেষ্টা করলাম এবং আপনাদের সহায়তা নিয়ে যেভাবে করার চেষ্টা করলাম, আমরা নিশ্চয়ই এই যে শহীদের যে যন্ত্রণার কথা আপনারা তুলে ধরছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তার সঙ্গে সঙ্গে বলে 14 ফেব্রুয়ারি ইনসিডেন্ট হয়েছে, 44 জওয়ান মারা গেছে, তার শহীদের দরজা নেই। নাম্বার 1, প্যারামিলিটারিতে কোনো শহীদের দরজা নেই। তার সঙ্গে সঙ্গে এমন একটা ইনসিডেন্ট হওয়ার পরে তার কোনো সত্যতা আজ পর্যন্ত সামনে আসেনি। ইন্টেলিজেন্সের দোষ দিয়ে সরকার তাকে ধামা চাওয়া করেছে। আজকে আমি একটা প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে করতে চাই, যে ইলেকশন এলে সেনাবাহিনীর ইনসিডেন্ট হয়, ফোর্সের ইনসিডেন্ট হয়, ইলেকশন এলে এরকম কেন হয়? কারণ কি 2019-এর যে মর্মান্তিক ঘটনা, তার আজ পর্যন্ত তথ্য সামনে আসেনি, আজ পর্যন্ত কোন রকম সত্যতা সামনে আসেনি। 365 কিলো আদেশ কোথা থেকে এলো, কিভাবে এলো? ওই যে পুলওয়ামাতে আমরা ডিউটি করেছি, ডিউটি থাকার কারণ আমি জানি ওখানে একটা হাই ইন্টেলিজেন্স প্রচুর পাওয়ারফুল, ওখানে ইন্টেলিজেন্স বিফল কেন গেল, সত্য কেন সামনে নিয়ে এলো না? এবং দেখুন যারা শহীদ হয়েছে তাদের পরিবারের উপরে যে আজকের দেশের যে পরিস্থিতি, নেতারা দেখবেন কোন একজন জওয়ান যদি শহীদ হয়, সেই শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে ফুল মালা নিয়ে আসার পরে আজকে এই যে ব্ল্যাক ডে পালন করা হলো, কোনো নেতা থেকে মন্ত্রী থেকে কোনো সাধারণভাবে সেইভাবে কেউ এসেছে আসেনি। কারণ কি, এই যে শহীদ শুধু দেখাওয়া, সোশ্যাল মিডিয়ার শহীদ, ওদের যে যন্ত্রণার কথা কোন একজন সেনার পরিবারকে জিজ্ঞেস করুন, যে সেনা এবং যে প্রাইভেট জওয়ান মারা গিয়েছে তাকে জিজ্ঞেস করুন যে শহীদ কাকে বলে। যখন কোনো ইনসিডেন্টে পাশ দিয়ে যখন গুলি চলে যায় না, থরথর করে যখন ভিতরটা কাঁপে না, তাকে জিজ্ঞেস করতে হবে যন্ত্রণার কথা শহীদ কাকে বলে। অতএব এই যে শহীদ দিবস আমরা পালন করলাম, 14 ফেব্রুয়ারি যে ব্ল্যাক ডে রূপে পালন করলাম, আমাদের সহায়তা নিয়ে আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে একটা বিশেষ দিনে আমরা এই অফিসের সামনে আমরা একত্রিত হয়েছি, যেটা 14ই ফেব্রুয়ারি অনেকে ভালোবাসার দিবস মনে করেন, কিন্তু আমরা সেই দিনটাকে আমরা ভাবি একটা সব থেকে জীবনের ইতিহাস লেখা হয়ে গেছে, যেটাকে কালো দিন হিসাবে মানি, যেটাকে আমরা অনেকে ব্ল্যাক ডে বলি। কিন্তু দুঃখের বিষয়, এই সেনাতে আমি 24 বছর চাকরি করার পর বা এই চাকরি করার টাইমে একটাই জিনিস লক্ষ্য করেছি, এবং আমি অনেকগুলো মঞ্চ শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এই যে কানবাই যে চলে ফোর্সের মধ্যে, ভারতবর্ষের মধ্যে আজকে দেশ আমাদের অনেক তরক্কি করেছে, উন্নয়নের দিক দিয়ে তারা বলে যে আমরা বিশ্বের মধ্যে তৃতীয়, কিন্তু এই ট্রাক পথে রাস্তায় যেভাবে যায় এদের কোনো জীবনের কোনো দাম নেই। এই যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এর জন্য আজ পর্যন্ত যে সরকার, তার কাছে কোনো তদন্ত কমিটি আজ পর্যন্ত শুনলাম না, নাকি তদন্ত কমিটি বসেছিল শুনেছিলাম, কিন্তু তার আজও কোনো রেজাল্ট বেরোয়নি। এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল ব্যাপার, এটা কখনো হতে পারে না। কিন্তু তার থেকেও বড় ব্যাপার দেখি একটা জিনিস, আপনারাও সেই জিনিসটা হয়তো লক্ষ্য করেছেন, যে ইলেকশন যখনই আসে, ভোটের রাজনীতির মধ্যে শিকার হয়ে যায় আমাদের মতো এই কর্মচারী, যারা দেশের জন্য যারা শহীদ হয়ে যায়, কিন্তু তারা শহীদ হয়, কিন্তু সেই শহীদ নামে মাত্র শহীদ হয়, তাদের যে পরিবারের যে মানুষ। আপনারা একটা জিনিস আমি ছোট্ট করে বলি, বর্ডারে যখন কোনো মানুষের যখন গুলি লাগে না, গুলির যে যন্ত্রণাটা, বর্ডার থেকে হয়তো 2-4 কিলোমিটার 10 কিলোমিটার আগে যখন পাকিস্তানের থেকে কোনো গুলি এসে সেই জওয়ানের গায়ে বুকে যখন লাগে, সেই তার যে রেস 3000 কিলোমিটার দূরে তার মায়ের বুকটাও কিন্তু ছেদ করে। যেমন ছেলেটির মধ্যে যেটা লাগে, তার থেকেও কষ্ট তার মায়ের মধ্যে হয়। আজকে আমরা এই মঞ্চের মধ্যে এমন একজন, এই পশ্চিমবঙ্গের মধ্যে ওই 44 জন যে শহীদ হয়েছিল পুলওয়ামা অ্যাটাকে, তার মধ্যে আমাদের বাবুল সাঁতরা, যে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, আমরা তাকে কখনোই ভুলতে পারি না। তার পরিবারকে আমরা কাছে পেয়েছিলাম, অনেক দূর থেকে তারা এসেছিলেন এখানে, কিন্তু তাদেরকে আমরা ভুলতে পারবো না।
আমাদের যারা যতদিন আমরা থাকবো ভারতবর্ষের মধ্যে, যতদিন থাকবো এই দিনটা কখনোই ভোলা যাবে না।